নমস্কার, সবাইকে স্বাগত বাকসিদ্ধ মাতৃসাধক শ্রীরামকৃষ্ণের অনুষ্ঠানে। আপনারা বৃহস্পতিবার দুপুর 12টা 5 আমার সঙ্গে অনুষ্ঠান দেখেন। এখন সঞ্চালনা করতে গিয়ে যদি মানুষের জীবন নিয়ে কখনো আলোচনা হয়, তাহলে এত উপমা আমি জীবনে দেখেছি, এর থেকে বেশি আমি কোনো কিছুতে দেখিনি। যে জীবনকে ব্যাখ্যা করো, কোনো কবি বলছেন জীবন হচ্ছে অঙ্কুরিত বীজের মতো, আবার কোনো কবি লিখছেন যে জীবন বসন্তের হাওয়ার মতো, কেউ বলছেন তার লেখাতে জীবন রেলগাড়ির মতো ছুটছে, আবার কেউ বলছেন জীবন হচ্ছে বলগাহীন ঘোড়ার মতো। মানে কে কীরকমভাবে বলছেন, জীবনের ব্যাখ্যা প্রচুর। অনেকে বলছেন জীবন নদীর মতো বয়ে চলে, আবার অনেকে বলছেন যে জীবন হচ্ছে পুরোপুরি ডার্ক একটা ক্যানভাসের মতো, আপনি যা আঁকবেন তা আঁকা যায়। এখন মানুষের জীবন নিয়ে ব্যাখ্যা এবং বিশ্লেষণের শেষ নেই, এটা আমার অভিজ্ঞতার থেকে আমি বলছি। আজকে শ্রীরামকৃষ্ণের অনুষ্ঠানে আমি আরেকটা টপিক পেলাম যে মানুষের জীবন হচ্ছে পাগলা হাতির মতন, অর্থাৎ নিয়ন্ত্রণহীন। বাঁকুড়াতে কখনো দেখেছেন দলছুট দলমা হাতির ঢুকতে? আমার এখানে অভিজিৎ গুপ্তা অডিওতে বসে রয়েছে, বেশ কয়েকবার হাতির তাড়া খেয়েছে। বাঁকুড়ায় বাড়ি, ও জানে যে পাগলা হাতি কি। এখন প্রশ্ন হচ্ছে আজকে যে এই পাগলা হাতির জীবনকে নিয়ন্ত্রণ করতে গেলে, পাগলা হাতির জীবনকে নিয়ন্ত্রণ করতে গেলে কি করতে হবে? এটা বাঁকুড়ার ওই দলমা, ছাতনা, সোনামুখী এই সমস্ত অঞ্চলের মানুষ কিছুটা জানলেও মন্ত্রতন্ত্রের মাধ্যমে আপনার জীবনকে কি করে নিয়ন্ত্রণ করা যাবে, এটা একজন ভালো অ্যাস্ট্রোলজার জানেন। আসুন আজকে শ্রীরামকৃষ্ণকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠান, এবং এটাই আমার জিজ্ঞাসা যে পাগলা হাতির মতো লাগামহীন জীবনকে মন্ত্রের মাধ্যমে কি করে আমরা নিয়ন্ত্রণ করব। নমস্কার, আমার সকল দর্শক বন্ধুদের প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী তারা মাকে প্রণাম জানিয়ে, আমার গুরুদেবকে প্রণাম জানিয়ে, আমার জন্মদাত্রী পিতা মাতাকে প্রণাম জানিয়ে এবং আপনাদের সকলকে আমার আবার প্রণাম জানিয়ে, ছোট ছোট ভাই বোনদের শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। ভালো থাকতে হবে, মনকে আয়ত্তে আনতে হবে। এই মনটাকে কন্ট্রোল করে কারা? গ্রহের অবস্থান। বর্তমানে কালসর্প যোগ চলছে, যে বর্তমানে ট্রানজিট আছে গ্রহের, সেখানে কালসর্প যোগ রাহু কেতুর এক সাইডে সমস্ত গ্রহ অবস্থান করছে। পৃথিবীর তাবর তাবর মানে বুদ্ধিমান ব্যক্তি এই মুহূর্তে খাবি খাচ্ছে, পরিস্থিতিটা কোন দিকে ঘুরবে সেটা নিয়ে চিন্তা ভাবনা করছে। ছন্ন ছাড়া পরিস্থিতি তৈরি হয়েছে, নানা রকম ভাবে অস্থিরতা, মাথা গরম, হিংসা, মারামারি চারিদিকে। কিন্তু একটা আর 3টে দিন সমস্যা কিন্তু চলবে, মানে আজকে থেকে আরো 3 দিন। এই 3 দিন পরে আস্তে 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 এই সমস্যা থেকে আস্তে আস্তে বেরিয়ে আসতে পারবে। আচ্ছা, কিন্তু যারা প্রতিদিন মন্ত্র পাঠ করেন, যারা প্রতিদিন ঈশ্বরের পুজো করেন, 2 ফোঁটা ঈশ্বরের সামনে চোখের জল ফেলেন, দান ধ্যান করেন, লোকের উপকার করতে চান, কাউর ভালো হচ্ছে দেখে ঈর্ষা করেন না এবং সকলের মঙ্গল চান, তাদের কিন্তু আস্তে 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 উন্নতি শুরু হয়ে যাবে। আচ্ছা, একজন ফোন আছে মনে হয়। ফোন রয়েছে, আমি ফোনটা নিয়ে নিই। হ্যাঁ হ্যাঁ। তারপরে আমরা এই যে মন্ত্র বা পূজার এটা বিশেষ কোন রীতি আছে, নাকি আমরা যারা সাধারণ গৃহস্থ মানুষ, ঘর গৃহস্থালিতে থাকি, পরিবার নিয়ে, সংসার নিয়ে, আমরা তো সাধক নই, আমরা তো বনে জঙ্গলে পাহাড় পর্বতে গিয়ে তপস্যা করতে পারবো না, আমরা কি করব? আমরা জানবো শ্রীরামকৃষ্ণ থেকে। কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন? স্বাগত। হ্যালো, আমি পাপিয়া ব্যানার্জি বলছিলাম। নমস্কার। নমস্কার, আমি আসলে অনেকদিন থেকে আপনার এই প্রোগ্রামটা দেখি, মানে আমার থেকেও বেশি আমার মা দেখেন। আমার মা আপনার একান্ত ভক্ত।
কারণ আমাদের ফ্যামিলিতে একটা প্রবলেম হয়েছিল, মানে আমার এক দুঃসম্পর্কের মামা অনেকদিন থেকে নিরুদ্দেশ ছিলেন, ঠিক আছে? তো ওনার কোনো খোঁজ পাওয়াই যাচ্ছিল না, তো আমরা আশা মোটামুটি ছেড়ে দিয়েছিলাম। কিন্তু মা আপনার সঙ্গে পরামর্শ করে আপনার কথা অনুযায়ী ওনাকে আবার বাড়িতে ফিরিয়ে পেয়েছেন, সেই জন্য আপনার উপর আমার অগাধ বিশ্বাস আছে। তবু আমি আপনাকে কখনো ফলো করিনি, কিন্তু আমি নিজেও একটা বিশাল সমস্যার মধ্যে পড়েছি, সেই জন্য আপনাকে আমি কল করলাম। আমি কি বলতে পারি আমার সমস্যার কথাটা? হ্যাঁ, হ্যাঁ, নিশ্চয়ই আপনি আগে ডেট অফ বার্থটা বলুন। আমার ডেট অফ বার্থ হচ্ছে 1/2/2000, কি? 1/2/2000। 1/2/2000। আচ্ছা, টাইম বলুন। টাইম হচ্ছে ভোর 4:55। ভোর 4:55। জন্মস্থান কোথায় আপনার? এটা হচ্ছে হালি শহর। হালি শহর। ওকে। আমাকে একটু দেখতে দিন। সেদিন মঙ্গলবার ছিল। ধনু লগ্ন, বৃশ্চিক রাশি, দেবারি গণ। একটু একটু হরোস্কোপটাকে একটু দেখে নি। এখানে আছে শনি মেষ রাশির ঘরে নিচস্থ অবস্থায় বসে আছে। হ্যাঁ, রবি বুধ কেতু। আচ্ছা, লগ্নের দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চমে বৃহস্পতি শনি। আচ্ছা, বর্তমান সময়ে আপনি খুব একজন ভালোবাসার ব্যক্তি, যাকে আপনি খুব বাসতেন বা বাসেন, তার থেকে একটা বিশাল বড় আঘাত পেয়েছেন। হ্যাঁ, সেই জন্যই আপনাকে ফোনটা করেছি আমি। এবার বলুন আপনার জীবনে কি ঘটেছে। আসলে আমি একজনকে ভালোবেসেছিলাম, মানে ভালোবেসেছিলাম বললে ভুল হবে, ভালোবাসি এখনো। তো মানে সে বিবাহিত, কিন্তু আমাকে যেরকম ভাবে বলা হয়েছিল যে তার ওয়াইফের সঙ্গে তার সম্পর্কটা খুব ভালো নয়, সেই জন্য সে আমার প্রতি আসক্ত হয়েছিল। তো জেনারেলি আমিও এরকম কথা শুনে তার উপর আসক্ত হয়ে গিয়েছিলাম। খুব ভালো একটা রিলেশন ছিল, কিন্তু যত দিন যাচ্ছে আমি দেখতে পারলাম যে সম্পূর্ণ এটা মিথ্যে। কারণ ও ওয়াইফের সঙ্গে খুব ভালো সম্পর্ক, ইভেন আমার সঙ্গেও ও শুধুমাত্র একটা, আপনাকে কিভাবে বলবো, Time pass। নিজের চাহিদা মেটাবার জন্য আমার সঙ্গে মেলামেশা করে। কিন্তু এটা আমি নিতে পারছি না, কারণ আমার ভালোবাসার মধ্যে কোনো ফাঁক নেই, আমি শুধুমাত্রই ওকে ভালোবাসি। কিন্তু দেখলাম ও একটা প্রতারক। তো আমি কিভাবে নিজেকে রক্ষা করব আমি বুঝতে পারছি না, সেই জন্যই আপনাকে আমি ফোনটা করলাম। দেখুন, আমি প্রথম কথা আপনাকে বলবো যে একজন বিবাহিত মানুষ যখন আপনার প্রেমে পড়েছে, তখন আপনি মনে রাখবেন যে সেই ভদ্রলোক কিন্তু প্রথম জনকে যখন ধোঁকা দিয়েছে, সে আপনাকে ধোঁকা দেওয়ার সম্ভাবনা 90% কিন্তু থেকেই যায়। কারণ আপনার তার ডেট অফ বার্থ, টাইম, প্লেস আমাকে দেখিয়ে নেওয়া দরকার ছিল। এক নাম্বার 2, যে নিজের থেকে বেশি কাউকে ভালোবাসতে নেই। আপনি যখন, আমার মনে হচ্ছে আপনি নিজের থেকেও তাকে বেশি ভালোবেসেছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবারে ভুল তো মানুষই করে। তো ইংরেজিতে একটা কথা আছে, ম্যারিজ ইজ দ্য সানসেট অফ লাভ। আপনার ভালোবাসাটা থাকুক তার উপরে, কিন্তু তিনি ছবি হয়ে থাকুন আপনার জীবনে। এটাকে বাদ দিয়ে দিন, ভুলে যান। যেটা হয়েছে, যখন তাকে প্রতারক বুঝতে পেরেছেন, তার প্রতি ভালোবাসা, মনে রাখবেন এটা আপনার একটা দুঃস্বপ্ন ছিল। জীবন চলমান গতির মতো এগিয়ে চলে, আপনার সময় ভালো এসছে, তাই হয়তো হ্যাঁ আপনার চোখে ধরা পড়েছে তার এই কাণ্ড কারখানা, যেগুলো আপনি ঈশ্বরকে অনেক ধন্যবাদ জানান যে আপনি ফাঁদে পড়েননি। হয়তো বিয়ে করলে আর একটা ভুল আপনি করতেন, সেই ভুলটা থেকে আপনি বেঁচে গেলেন। এই জন্য করুণাময় ঈশ্বরের কাছে তাকে ধন্যবাদ জানান। আর আমি একটা মন্ত্র আপনাকে পাঠিয়ে দিচ্ছি, সেই মন্ত্রটা প্রতিদিন পড়বেন। আর আপনার গ্রহণ যোগ এবং ছন্ন ছাড়া যোগ, এই দুটো যোগ আপনি পারলে আমার সাথে তারাপীঠে গিয়ে আপনি সেই পুজো করে সেই যোগটাকে কাটিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আর আরো কিছু জানার থাকলে আমি সকল দর্শক বন্ধুদের বলছি, যারা আমাকে এই লাইভ ফোনিং অনুষ্ঠানে ফোনে পাচ্ছেন না, তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9038002022, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা
আমাকে ডেট অফ বার্থ, টাইম আর প্লেস এবং আপনার একটা ছবি এবং দুটো হাতের ফটো আপনারা পাঠিয়ে দিন। আমি আপনাদের সম্পর্কে কিছুটা বলার চেষ্টা করব, সম্পূর্ণ নয়, কিছুটা। আর যারা বুকিং করতে চান তারাও আমাকে হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবেন, আমি ঠিক সময় মতো দেখে নেব। ফোন না করে হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবেন আমাকে, তাইলে আমি বুঝে যাব। আর আরেকটা বিষয় আমি বলি, আপনি প্রতিদিন, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। কাক আছে না, কাক, হ্যাঁ হ্যাঁ কাককে আপনি প্রতিদিন মুড়ি, বিস্কিট বা যে কোনো খাবার আপনি খাওয়াতে থাকুন কাককে। আচ্ছা আর মনের আনন্দে আপনি গান করুন, নিজেকে সুন্দর করে সাজান, বিউটি পার্লারে যান, সুন্দর ড্রেস পরুন, সবকিছু আপনি যেন আপনার চেহারার মধ্যে কোনো আফসোস না থাকে, এই ব্যাপারটা আপনি তৈরি করুন। যেটা হয়েছে সেটা হয়তো আপনার জন্য ভালো হয়েছে। এক ভদ্রলোক, তিনি ট্রেনে ওঠার জন্য দৌড়চ্ছিলেন, পেছনে গার্ডকে হাত দেখাচ্ছিলেন, থামুন থামুন থামুন। গার্ড আর ট্রেনটা থামায়নি, তিনি ট্রেনে উঠতে পারেননি, খুব গালাগাল করলেন। পরে হোটেলে গিয়ে দেখলেন সেই ট্রেনটাই অ্যাক্সিডেন্ট হয়েছে। তো বিষয় হচ্ছে, ঈশ্বর অনেক সময় আমাদের অনেক ভালো কাজ করেন, যে কাজগুলো আমরা পরবর্তীকালে বুঝতে পারি উনি করুণাময়, উনি আমার ভালোর জন্যই হয়তো সেই কাজটা করেছেন। আপনি কেন দুঃখ পাচ্ছেন, কেন ঘাবড়াচ্ছেন? ঘাবড়ানোর কিচ্ছু নেই। মানে আপনি কি ছক দেখে বুঝতে পাচ্ছেন যে ওনার জীবনে এর থেকে ভালো কিছু আছে? নিশ্চয়ই আছে, নিশ্চয়ই। আপনার বিদেশের সাথে বিদেশে বিবাহ হবে, বিদেশে একটি ছেলের সঙ্গে আপনার শুক্রের যেহেতু দশা চলছে, আপনার বিদেশে একটা কানেকশন হবে। কানাডা, ফ্রান্স, আমেরিকা, এইসব জায়গায় কিছু বন্ধু বান্ধব আপনার আছে? না, মানে আমার বান্ধবী আছে, সে জার্মানিতে থাকে। আচ্ছা, সে তার সঙ্গে একটা ভালো রিলেশন আছে, কিন্তু সে বিদেশে বাইরের সাথে আপনার বিদেশে বিবাহ হওয়ার যোগ আছে। হ্যাঁ, আপনার কোনো মানে ইসে না, আপনি ওই দুঃখ পাওয়ার কিছু নেই। পুরনো গাড়ি নেই আপনার ভাগ্যে, আপনি নতুন গাড়ি কিনবেন, আপনি শোরুম ফ্রেশ গাড়ি কিনবেন। আপনি পুরনো গাড়ি কেন নেবেন? কিসের জন্য নেবেন? আপনি প্রথম কথা হচ্ছে আপনার ছকে আপনি খুব সুন্দরী, শিক্ষিতা, হ্যাঁ, এবং আপনি মানে খুব বিনয়ী, হ্যাঁ, এবং ন্যায়নিষ্ঠ, ধর্মপরায়ণা। মানে আপনি ঠাকুর পুজো হয়তো ঘন্টা নেড়ে নেড়ে করেন না, কিন্তু কাউর ক্ষতি আপনি চান না, ঠিক তো? না, একদম ঠিক কথা। আমি ঠিক কথা বলেছি তো? হ্যাঁ, আপনার খারাপ হতে পারে না, আমি রামকৃষ্ণ শাস্ত্রী বলছি, আপনার খারাপ হতে পারে না, আপনার ভালো হবে, ওর থেকে ভালো ছেলে আপনি পাবেন। जो तुमको ना पूछे उसको बाप को भी तुम मत पूछो, একটা কথা আছে। যে আপনাকে পছন্দ, আপনাকে ঠকাবে, তার ধারে কাছে আপনি যাবেন না। আমি অনেক সময় লক্ষ্য করেছি। হ্যাঁ, আপনি ফোনটা কেটে দিন, টিভিতে শুনুন। আপনি ভালো থাকুন, ভালো থাকুন, ভালো থাকুন। আমি অনেক সময় দেখেছি আমাকে এসে বলেন যে দাদা আমি একজন জ্যোতিষীর কাছে বিপদে পড়ে গেলাম, তারপরে ফোন করছি, টাকা পয়সা দিয়েছি, তিনি ফোনই তুলছেন না। তাহলে সে কি করে জ্যোতিষী হতে পারে, কি করে ধর্মপ্রাণ মানুষ হতে পারে? সে তো প্রতারক। আমি এত টাকা দিয়েছি, তার অ্যাসিস্ট্যান্ট বলছে আবার আসুন। সে আসাম থাকে, আসাম থেকে কলকাতায় আসতে গেলে তার কত টাকা লাগে? একটা ফোনে কথা বলতে চাইছেন, স্যার ব্যস্ত আছেন, স্যার এখন মন্দিরে পুজো করছেন, স্যার এখন ধ্যান করছেন, স্যার এখন এই ব্যস্ত আছেন। এই মানুষের সাথে মানুষ আপন, টাকা পর, যত পারিস মানুষ ধর, এটা আমার কথা নয়, এটা ঠাকুর অনুকূল চন্দ্রের কথা। লক্ষ লক্ষ শিষ্য আছেন তার সারা পৃথিবীতে। আমি কিন্তু তার দীক্ষা নিইনি, কিন্তু আমি প্রচুর মহাপুরুষের আমি বাণী পড়ি, তাতে আমি দেখি কোনটা নিতে হবে, কোনটা নিতে হবে না। মানুষ আপন, টাকা পর, যত পারিস মানুষ ধর। মানুষকে আপন করতে পারলে এমনি এমনি টাকা রোজগার হবে। আজকে যারা দুচ্ছাই করেছেন, যেসব জ্যোতিষীরা ক্লায়েন্টদের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন, একটা মশা পর্যন্ত তাদের চেম্বারে বসে না।
স্বাভাবিক এটা। আপনি বিশ্বাস করুন দাদা, না, না, হতে পারে, আপনি একদম। বিশ্বাস করুন একটা মশা পর্যন্ত তাদের চেম্বারে বসে না। এটাই তো। কারণ মানুষ প্রতারিত হতে হতে, হ্যাঁ, এমন একটা জায়গায় দীর্ঘদিন একটা মানুষকে ঠকানো যায় না, কিছুদিনের জন্য বোকা বানানো যায়, একদম। চিরদিনের জন্য বোকা বানানো যায় না। মানুষ যখন বোঝে যে আমি কিচ্ছু পাচ্ছি না, শুধু ভরসা প্রত্যাশা যেটা চেয়েছিলাম সেটাও আমি পাচ্ছি না অর্থ দিয়ে, তাহলে সেই মানুষটা তার কাছে যাবে কেন? মানুষ তখন মুখ ঘুরিয়ে নেবে, এটা তো মানুষ স্বাভাবিক। মুখ ঘুরিয়ে নেবে। একদম তাই। আজকে আমার কাছে এত মানুষ আসছে কেন? তার কারণ- পয়সা ছাড়া আসছে, যাদের পয়সা নেই তাদেরও আমি বলছি পয়সার দরকার নেই, না, আপনি তো একটা বলেছেন ফোন করুন, ফ্রি কনসালটেন্সি। একটা ফোন করুন। আমার বুদ্ধিতে যদি আপনি বাঁচতে পারেন, সেটাই আমার পুণ্যের কাজ হবে। আমি তো এই পৃথিবীতে চিরদিন থাকবো না, হয়তো 20 বছর 25 বছর আর থাকতে পারি, বা কালকেও মরে যেতে পারি, কিন্তু আমার হরোস্কোপে যে আছে 20-25 বছর আয়ু আছে। তার জন্য একটা অনাথ আশ্রম, বৃদ্ধাশ্রম আমি তারাপীঠে করার চেষ্টা তৈরি করছি, জমিও নেওয়া হয়ে গেছে, পাঁচিলও দেওয়া হয়ে গেছে। বাহ। কিন্তু বিষয় হচ্ছে একটা পরামর্শ যদি আপনার জীবনটা বদলে দিতে পারে, তাই তো। তাহলে কি দরকার আছে? আমার পয়সার দরকার নেই, দুটো ডাল ভাত আমি নর্থ বেঙ্গলে গেলে সবাই নিমন্ত্রণ করে খাওয়ায়, যেখানে যাই রান্না করে নিয়ে আসে। না, হ্যাঁ। এটা তো ভালোবাসার প্রতিফলন আর কি। এই কুচবিহারে একটা মেয়ে আছে, সেদিন আমার জন্য পায়েস করে নিয়ে আসলো, বৈশালী সাহা আমার জন্য পায়েস করে নিয়ে আসলো, যে দাদা আপনার জন্য রান্না করে, সুন্দর করে রান্না করেছি। সবাই খাওয়ায়, কালিয়াগঞ্জে অশোকদা কত কিছু রান্না করে খাওয়ায় আমাকে, অশোক সরকার। তো এইরকম প্রচুর মানুষ আছেন, দুটো ডাল ভাত আমার জুটে যায়, আমার কিচ্ছু লাগে না। আপনাদের শুধু মিষ্টি কথা আর ভালোবাসা, অধৈর্য হবেন না। প্রচুর মানুষ ফোন করছে, আপনারটাও বলবো একটু দেরি হতে পারে, 2-1 বার বেশি করে ফোন করতে হবে, আজকে না হলে কালকে, না হলে পরশু। শরীর খারাপ থাকতে পারে, নানা কাজে ব্যস্ত থাকতে পারি, কিন্তু আমি যখন বলেছি ফোন তুলে কথা বলবো, অন্য কেউ আমার ফোন তুলবে না। একদম। আচ্ছা, আমার আসুন, পার্সোনাল ফোন আমিই তুলব। একদম একটা ছবি দেখাই, যেই ছবিতে আমরা দেখতে পাবো এই যে উদার মানসিকতা, বা সত্যি তো তাই। মানে দেখুন, আমার জন্য যদি কোনো মেয়ে পায়েস করে নিয়ে আসে, তা আমারও সেটা সুখের বিষয়, আনন্দের বিষয়, প্রাপ্তির বিষয়। মানুষ যদি আমাকে রান্না করে খাওয়ায় শুধু ভালোবাসার তাগিদে, এটা আমার কাছে একটা বড় প্রাপ্তি। আসুন একটা ছবি দেখাই পুরস্কার প্রাপ্তি শ্রীরামকৃষ্ণের, যেখানে তিনি বিশেষ পুরস্কার পাচ্ছেন বঙ্গরত্ন। আসুন দেখাই সেই ছবি আপনাদের টিভি স্ক্রিনে। এই দেখুন বেঙ্গল এক্সেলেন্ট অ্যাওয়ার্ড পাচ্ছেন। আমরা সেই ছবি দেখালাম। রামকৃষ্ণ, এই পুরস্কারটা কিসের জন্য পাওয়ার, এই অভিজ্ঞতাটা কেমন ছিল একটু শেয়ার করুন। দেখুন, সমাজ সেবামূলক কাজের জন্য, হ্যাঁ, জ্যোতিষটা সমাজ সেবামূলক। তো মানুষ যদি নিজে তৈরি না হয়, মানুষ যদি নিজের মেন্টালি সে যদি ঠিক না থাকে, সে ঠিক করে সংসার করবে কি করে, ঠিক করে অফিসে কাজ করবে কি করে, ঠিক করে সন্তানকে পড়াশোনা করাবে কি করে, ঠিক করে জীবনের পথে এগিয়ে যাবে কি করে। হতাশা মানুষকে ঘিরে ধরেছে চারিদিকে, যেখানে যাবেন সেখানে শুনবেন যে নানা রকম, বিকেল বেলা হলে সব নেশায় বুঁদ হয়ে আছে। কিসের দরকার নেশা করা? নেশার প্রত্যেকটা পার্টস তো শরীরের মধ্যে আছে। আমি ধ্যানস্থ অবস্থায় বসলে আমি নেশাগ্রস্ত হয়ে যেতে পারি, ঈশ্বরের নাম নিতে নিতে নানা রকম নেশার অবস্থানে চলে আসা যায়। মানুষের শরীরে সেরকম কেমিক্যাল সিক্রিয়েশন হয়, বিজ্ঞানীরা বলছেন। তো এই যে মানুষ যে আজকে দুরবস্থার মধ্যে আছে, তার জন্য সে নিজে দায়ী। তার জন্য নিজে দায়ী নয়, গ্রহগত কেউ পরিস্থিতি। নিজে দায়ী নয়। মেরে পিটিয়ে কাউকে মানুষ করা যায় না। গ্রহ অবস্থান যদি ঠিক হয়, সে আপনি মানুষ হয়ে যাবে। একদম। আসুন আরেকজনের ফোন রয়েছে। কে আছেন ফোনে? হ্যাঁ নমস্কার, আমি রায়গঞ্জ থেকে বলছি। নমস্কার। কার সম্পর্কে জানবেন আপনি? আমি আমার ভাইয়ের সম্বন্ধে জানবো। ভাইয়ের সম্পর্কে জানবেন, বলুন। হ্যাঁ, স্যারের প্রোগ্রাম ভালো লাগে আমার। নমস্কার, ঠিক, কি নাম ওকে। আপনার? হ্যাঁ, আমার নাম তপতি দাস। আমি একটু ভাইয়ের সম্বন্ধে জানতে চাই। ঠিক আছে, আপনি আপনার ভাইয়ের জন্ম তারিখ বলুন তপতি। হ্যাঁ, 24/10/1985। 24/10/1985। টাইম বলুন। রাত্রি 11:55।
রাত্রি 11:55। জন্মস্থান? মুর্শিদাবাদ। আপনি এখন কোথা থেকে বলছেন? মুর্শিদাবাদ? আমি না, রায়গঞ্জ থেকে। রায়গঞ্জ থেকে, মানে উত্তর দিনাজপুর থেকে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, হ্যাঁ। ওকে ওকে ওকে, ঠিক আছে। সেদিন বৃহস্পতিবার ছিল তো? হ্যাঁ হ্যাঁ, বৃহস্পতিবার ছিল। হ্যাঁ কর্কট লগ্ন, কুম্ভ রাশি, জানা আছে? হ্যাঁ হ্যাঁ, জানা আছে। আচ্ছা, আচ্ছা, এখানে যেটা দেখা যাচ্ছে রবি কেতু গ্রহণ যোগ। আচ্ছা, আরেকটা লগ্নে দ্বিতীয় তৃতীয় মঙ্গল শুক্র। হ্যাঁ, হুম। আমি একটা কথা বলি, আপনার হ্যাঁ, ভাই কিন্তু উচ্চ শিক্ষিত, কিন্তু ও হ্যাঁ, হ্যাঁ, ব্যবসা বাণিজ্য করে। না, ও সার্ভিস করে, গভর্নমেন্ট সার্ভিস করে। গভর্নমেন্ট সার্ভিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ দিকে কিছু? হ্যাঁ 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 হ্যাঁ, এক্স্যাক্টলি, ঠিক কি বলেছেন। কি করে ওর কি করে অ্যাডমিনিস্ট্রেটিভ ক্ষেত্রে? ও রাজ্য সরকারি অফিসার পদে আছে। রাজ্য সরকারি অফিসার পদে আছে। রাজ্য হ্যাঁ। সরকারি অফিসার। ও অ্যাডমিনিস্ট্রেটিভ দিকে চাকরি করবে এবং ও ব্যবসাও করবে। ব্যবসার মানসিকতা বা কখনো ব্যবসার- ভেবেছিল ব্যবসা করবে বা কিছু? হ্যাঁ, চাকরি করার আগে ভেবেছিল, কিন্তু সেটা তো ফুলফিল হয়নি। ওর বাবা কি করে? ওর বাবা? ব্যবসা করবে। বাবা গভর্নমেন্ট সার্ভিস, গভর্নমেন্ট সার্ভিস। আচ্ছা আচ্ছা, ও কোনো ব্যবসা বাণিজ্য শুরু করার কথা ভেবেছিল? হ্যাঁ, আগে ভেবেছিল। হ্যাঁ, আগে ভেবেছিল। আগে ভেবেছিল। কারণ হ্যাঁ, হ্যাঁ। যেহেতু তুলা রাশির ঘরে রবি, বুধ এবং কেতু অবস্থান করছে, ওর হ্যাঁ, হ্যাঁ। প্রশাসনিক বিভাগেই ওর কিন্তু চাকরির যোগ আছে, কিন্তু ব্যবসা করলে আরো ভালো হতো। যাই হোক, সেটা বড় কথা না, কিন্তু ওর বিবাহ স্থানটা কিন্তু ভালো নয়। হ্যাঁ স্যার, একটা কথা জানতে চাইছি, বর্তমানে ও দূরে ট্রান্সফার হয়েছে বাড়ি থেকে, তো সেটা কি এখন থাকতে হবে না কত নাগাদ মধ্যে আসতে পারবে, সেটা একটু জানতে চাইছি। তো ব্যাপার হচ্ছে, ওর এখন নিকটবর্তী স্থানে ও আসতে পারবে না। হুম। ও নিকটবর্তী স্থানে ও আসতে পারবে না, কারণ শনি মানে ওকে কিন্তু দূরে সরিয়ে রাখবে। হ্যাঁ হ্যাঁ, দূরে আছে একটু হ্যাঁ, বাড়ি থেকে। আর একটা কথা আমি বলে রাখি, হুম। হ্যাঁ, ওকে কি বিবাহের ব্যবস্থা করেছেন? না, হ্যাঁ দেখা করবো আর কি, দেবো। খুব সাবধান, খুব তাড়াতাড়ি বিবাহের ব্যবস্থা করতে হবে। হ্যাঁ। হ্যাঁ, নাইলে কিন্তু একটা খারাপ সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে। ও আচ্ছা। কি বললাম, বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, মানে কিরকম খারাপ স্যার? সেগুলো সব আপনি খারাপ মানে আমাকে অবৈধ? পরে ফোন করবেন, যেটা অবশ্যই হওয়া আমি উচিত বলে দেবো। নয়। হ্যাঁ, কিন্তু বিষয় হচ্ছে, ও যদি আবার ব্যবসা বাণিজ্য এর সাথে সাথে শুরু করে, হ্যাঁ, ওর কিন্তু ভালো হবে, বুঝলেন? ও আচ্ছা। একটা ব্যবসা বাণিজ্য যদি ও শুরু করে, ও না, কিন্তু আমি ভালো। জানতে চাইছি স্যার, ও কি বাড়ির কাছাকাছি আসতে পারবে, মানে ইলেকশনের এই পরে? মুহূর্তে না, এই মুহূর্তে না, এই স্যার, মুহূর্তে কতদিন দেরি যাবে, কতদিন দেরি যাবে স্যার? মোটামুটি 1.5 বছর লাগবে। ও, দেড়। আপনি যোগাযোগ করুন ওর ক্ষেত্রে, যাতে যে গ্রহের কারণের জন্য, শনির অবস্থানের জন্য ওর কিছু সমস্যা হচ্ছে, যাতে গ্রহগত আনুকূল্য পায়। মানে ধরুন কি হয়, সরকারিতে পোস্টিং এর অপশন আসলো, কিন্তু সেটাকে কোপ আপ করতে পারলো না, তখন এই 1.5 বছর সময়টা 2 বছর 2.5 বছরও হতে পারে। একটা সুযোগ আসলো ওর কোথাও বাড়ির কাছে আমি আসার, সেকেন্ড অপশন সুযোগটা রেখেছিলাম। পেল না। আমি প্রথম অপশন রেখেছিলাম ব্যবসা, সেকেন্ড অপশন রেখেছিলাম অ্যাডমিনিস্ট্রেটিভ দিকে চাকরির যোগ। কিন্তু মানে যেহেতু বাড়িতে গার্ডিয়ান, সেই জন্য ব্যবসা বাণিজ্য করলে ভালো হতো। ঠিক আছে, বাবা যেহেতু চাকরি ব্যবসা হয়তো করে, ভেবেও চাকরি ছিল, নিয়েছে, পারিবারিক ভেবেও সূত্রে ছিল। ব্যবসা ছিল, কিন্তু এটাও ঠিক জিজ্ঞেস আছে, করা হলো না। যাই আগামী হোক, দিন নিশ্চয়ই যোগাযোগ করবেন আমার একদম। সঙ্গে, আমি বলে দেবো যে কি করতে হবে এবং করলে তাড়াতাড়ি যাতে ব্যাক করতে তাড়াতাড়ি যাতে পোস্টিংটা হয় আর যারা বা আমাকে বাড়ির কাছে ফোনে আসে। আজকে পেলেন না, তারা অবশ্যই আমাকে ফোন করে নেবেন। আমি এটা মনে করি, আমার একটা পরামর্শ আপনার জীবনটা বদলে দিতে পারে। আসুন আজকে এখানে শেষ করি, আগামী অনুষ্ঠানে আবার দেখা হচ্ছে শ্রীরামকৃষ্ণের সঙ্গে। আজকের মতো বিদায় নিচ্ছে। ইউটিউবে প্রোগ্রাম দেখতে পাবেন, ইউটিউবে সার্চ করে দেখে নিন শ্রীরামকৃষ্ণ শাস্ত্রী CTVN AKD+ প্রোগ্রাম বললে আপনি পেয়ে যাবেন। অনেক অনেক ধন্যবাদ রামকৃষ্ণ দাকে, নমস্কার সবাইকে।